ভাইরে ভাই, গতকালকার ভিডিওতে দেখলাম চট্টগ্রামে মানে রাস্তায় যারে ধরে সবাই বলে যে এই সরকার থাকুক, যারে জিজ্ঞেস করে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে এই সরকার থাকুক, ভ্যানওয়ালা জিজ্ঞেস করে এই সরকার থাকুক, রাস্তায় যে পথচারী তারকে জিজ্ঞেস করে বলে যে এই সরকার থাকুক। তারপর মনে করেন এটা তরকারি বেচে ভ্যান গাড়িওয়ালা, তাকে জিজ্ঞেস করে এই সরকার থাকুক। রাস্তায় যে মুচি তাকে জিজ্ঞেস করে এই সরকার থাকুক। ভাই, মানুষের জনগণের মুখে সবাই কইতেছে এই সরকার থাকুক। কেন থাকুক বলতেছে জানেন? কারণ এই সরকার বর্তমানে থাকা অবস্থায় এখন কলম কোনো গাড়ি থেকে চাঁদা নেওয়া হয় না। ভাই, কোনো দেশে এই সিস্টেম চালু নাই, কিন্তু বাংলাদেশে একদল গেলে আরেক দল আইলে খালি চাঁদা, রাস্তায় চাঁদা, দোকানে চাঁদা, বাইরে চাঁদা, রিক্সাওয়ালারও চাঁদা দিতে হয়, এবং অটো যদি এক জায়গায় থামে হেরও চাঁদা দিতে হয়। এই চাঁদা নেওয়াটা যদি বাংলাদেশের প্রশাসন বন্ধ করতে পারে, তাই আমার বক্তব্য হয়েছে ডক্টর ইউনূস স্যার যাতে এই চাঁদাটা বাংলাদেশ থেকে সম্পূর্ণ যাতে বিতাড়িত করে। এই চাঁদা নেওয়াটা অসহায় মানুষদের কাছ থেকে জোর জবরদস্তি করে চাঁদাগুলো নেয়, এগুলো কলম হারাম। এই হারাম জিনিস ভক্ষণ করা সবচেয়ে খারাপ। এই জিনিসটাই মনে করেন বর্তমানে বেশি করতেছে, হারাম জিনিসটাই বেশি করে। যে কোনো জায়গায় গাড়ির তনে চাঁদা নেয়, ট্রাকের তনে চাঁদা নেয়, বাসের থেকে চাঁদা নেয়, এই চাঁদার কারণে আরও বেশি বর্তমানে অনেক রাজনীতিবিদরা পস্তাছে। দেখা যায় যে একদল যায় আরেক দল আসে, এই প্রত্যেক দলেই সিস্টেমটা চালু রাখে, যে কোনো জায়গাতে চাঁদা খাইবে এরা। মানে কি, সাধারণ মানুষের রক্ত চুষা খাইবই। কিন্তু এই চাঁদাটা যদি বন্ধ করতে পারতো, তাহলে এই যে গাড়ির ভাড়া এখন কত সুন্দর ন্যায্য ভাড়া দিয়ে মানুষ চলাচল করতেছে, এটা চলতে পারতো। কিন্তু এইটা মনে হয় এরকম থাকবো না। কয়দিন পরে মনে করেন যে যদি আবার যে কোনো দলে ক্ষমতায় যদি ইসলামের শাসক হয়, যদি ভাই কোনো ইসলামিক শাসন হয়, তাহলে অবশ্যই এগুলা নিয়ন্ত্রণ আসবে। কিন্তু যারা কোরআন মানে না, যেগুলা নবীর বিধান মানে না, এমনকি সাহাবারা কীভাবে দেশ চালাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দেশ চালাইছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে দেশ চালাইছে, ওরকম যদি কোনো মানুষ যদি দেশ চালাইতো, তাহলে দেশটা সুন্দর হইতো, দেশের মানুষগুলো সুন্দর হইতো। আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হইব। আল্লাহর ভয় যদি না ঢুকে, ওই মানুষ কোশ্চেনকালে ঠিক হবে না। যেমন মনে করেন যে এখন মনে করেন আমি যখন গতকাল ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে আসার পথে গাড়িওয়ালা যে বলতেছে যে ভাই এখন আমাদের গাড়ি চালাতে কোনো সমস্যা নাই, অ্যাভেলেবেল মানুষও পাইতেছে, গাড়িও ঠিকমতো চলতেছে, অল্প 4-5 জন নিয়েও গাড়ি দৌড় দিতেছে, লেগুনাগুলো দৌড় দিতেছে, কোনো সমস্যা নাই। আর মনে করেন যে যদি যে কোনো একটা ইয়া পরে, যেমন মনে করেন যে এই যে নির্বাচন নিয়ে সবাই অনেকজনে পাগল হয়েছে, কিন্তু নির্বাচন নিয়ে পাগল হয়েছে কারণটা কি? কারণ হয়েছে কি, কারণ এই যদি সমাজ ব্যবস্থা যদি ঠিক করতে পারে, তাহলে নির্বাচন করে লাভ আছে, না নির্বাচন করে লাভ নাই। কারণ প্রত্যেকটা মানুষই, বাংলাদেশের মানুষ চায় শান্তিতে এবং শৃঙ্খলাভাবে থাকতে, কিন্তু এটার জন্য মেন কারণ হচ্ছে যে আমাদের যে রাজনীতিবিদরা তারা সৎ থাকতে হবে। সৎ না হইলে কোনো সময় ঠিক হইব না। দেখা যায় তাদের লোকের ভোলা ভাই নেই, এক জায়গার থেকে চান্দা মান্দা বিভিন্ন কিছু নিব, দেশের ভিতরে অরাজনীতি সৃষ্টি করে, তারা ক্ষমতার দাপট দেখায়। ঠিক আছে, তাই আমরা ক্ষমতা থেকে দূরে থাকি। আল্লাহ যে বিধান দিছে, যে দিন দিছে, সেই দিন অনুযায়ী চলার চেষ্টা করি। যদি কোনো মানুষ যদি কোরআন ও হাদিস মোতাবেক আল্লাহর দিন মেনে যদি চলে, কুশ্চিনকালে তার কাছ থেকে কোনো মানুষ কষ্ট পাইব না। তাই আমাদের এগুলো করা উচিত। তাই সবাই বলি, বর্তমানে যেই সরকার আছে থাকুক না, সমস্যা নাই। এই সরকার তো কারো ক্ষতি করতেছে না, মানুষের ভালো করতেছে, মঙ্গল করতেছে।